আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, অলি আরবি শব্দ যার একাধিক অর্থ রয়েছে, যেমন বন্ধু, অভিভাবক, সাহায্যকারী, পৃষ্ঠপোষক, কর্তা এবং নৈকট্যশীল। অলি বলতে ইসলামী পরিভাষায় এমন ধার্মিক এবং আল্লাহ ভীরু ব্যক্তিকে বুঝায় যিনি আল্লাহর নৈকট্য লাভ করেছেন এবং আল্লাহর বন্ধু হিসেবে গণ্য হয়েছেন। অলি শব্দটি একবচন, অলির বহুবচন হচ্ছে আউলিয়া। অলি শব্দের অর্থ হচ্ছে বন্ধু, আর আউলিয়া শব্দের অর্থ হচ্ছে বন্ধুগণ। অলি আল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু, আর আউলিয়া আল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহর বন্ধুগণ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের শানে পবিত্র কোরআনুল কারিমের সূরা ইউনুসের ৬২ নম্বর আয়াতে কারিমায় ইরশাদ করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জেনে রাখো, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো দুঃখ নাই, কোনো চিন্তা নাই। দুনিয়াতেও আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো দুঃখ নাই, চিন্তা নাই। পরকালেও আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, দুঃখ নাই, চিন্তা নাই। আল্লাহর ওলি কারা, এ বিষয় আল্লাহর ওলিদের পরিচয় দিতে গিয়ে পরবর্তী ৬৩ নম্বর আয়াতে কারিমায় মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি হলেন তারা যারা আল্লাহর উপর ঈমান আনয়ন করেছে এবং আল্লাহকে ভয় করে চলে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিটি মুসলমানকে আল্লাহর ওলিদেরকে মহব্বত করার, তাদের অনুকরণ করে আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।